नमस्ते, आप सभी का स्वागत है आपका अपना चैनल रूपा मुखर्जी में। जय कृष्णकाली माँ की जय। कृष्णकाली माँ का आशीर्वाद ही आप सबके ऊपर बना रहे। कृष्णकाली माँ के ऊपर कम अत्याचार नहीं हुआ है। हाँ, अगर हम सीधे सीधे देखें तो देखने से ये लगता है कि मंगला जी के ऊपर ये अत्याचार हुआ है, लेकिन जो अत्याचार के बात यहाँ पर हो रहे हैं वो तो शुरू हुआ है माँ से ही है ना। क्योंकि देखिए, सबसे पहले जब माँ रहती थी मंगला जी के घर में सोनामा बन के, या फिर जब ये पात्र की प्रतिमा आई तब लोगों ने हमला किया। अरे तब ये तो आप सभी को पता है ना कि जो भी हमें आसानी से मिल जाता है उसकी कदर हम नहीं कर पाते हैं। और कृष्णकाली माँ के साथ भी ऐसा ही हुआ है। वहाँ के आस पड़ोस वाले लोगों को बिल्कुल अच्छा नहीं लगा। अब लोगों को पता है, माँ के दर्शन के लिए आए हुए लोगों के ऊपर बोतल में, मुझे तो कहने में भी शर्म आ रही है, घिन आ रही है कि बोतल में टॉयलेट करके उसे फेंक दिया जाता था। कितनी मतलब गर्म पानी लोगों के ऊपर फेंक दिया जाता था। तो ये सब तो होता ही रहता था। माँ के बाल नोच लिए गए थे, माँ के गहने चुराए गए थे, माँ को उनके जो बेदी होता है उसके ऊपर से हिला दिया गया था। मंगला जी के बेटी के ऊपर भी हमला हुआ था, मंगला जी के ऊपर भी हमला हुआ था। ये भी बोला गया था कि अगर वो किसी से बात करेंगे तो उनके और उनके बेटे के जान को खतरा है। लेकिन क्या इसके बावजूद भी वो चुप रहे? बिल्कुल नहीं। वो हैचरी रोड में आए। हैचरी रोड का मंदिर देख के ना आपके आंखों में आंसू आ जाएंगे कि क्या ऐसे घर में तो हम इंसान भी नहीं रह सकते हैं। ऐसे हालात में भगवान को रखना पड़ता था। लेकिन वहाँ पर भी ये एलिगेशन लगा कि मंगला जी तो पब्लिक प्रॉपर्टी को हड़पना चाहती है, तो चलो उसे यहाँ से भी निकाला दिया जाए। अब बेलेरा में थोड़ी देर तो काम हो रहा है। माँ के ऊपर बहुत सारा अत्याचार हुआ है। मंगला जी के नाम पर कृष्णकाली माँ के ऊपर बहुत अत्याचार हुआ है। हम सुन लेंगे कि मंगला जी ने इस बारे में क्या कहा है, लेकिन उससे पहले आप लोगों से निवेदन है कि वीडियो अच्छा लगे तो लाइक शेयर कमेंट ज़रूर कीजिएगा। चैनल सब्सक्राइब करके मेरे साथ बने रहिएगा। এই যে মাকে একটু দেখাই, বিভৎস ভিড় হয়েছিল। ফটোগুলো কই যে মা দিল, ফটোগুলো নিয়ে এসো। গান শুনবো, সবাই চুপচাপ থাকবে। আর আমি দেখিয়ে দিই, একটা মাইক তো দাও, একটু কথা বলে নি, গলা চিড়ে যাচ্ছে আমার, গলা এমনি। এই বৃন্দাবন বাবাকে অনেকে চেনেন, অনেক অনেক চেনেন। আর বৃন্দাবন বাবা, সবাই কথাগুলো শুনবেন একটু। এই বৃন্দাবন বাবা প্রথম যখন কৃষ্ণকালী মা এসেছেন, আগমন হয়েছে, উদ্ভব হয়েছেন, তখন এই বৃন্দাবন বাবা এসে আমাদের মা যখন প্রথমে যেখানে বাড়িতে ছিলেন, বাড়িতেই তো মা আসছেন, তা সেখানে বাবা জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা কৃষ্ণকালী মায়ের মন্দির কোথায়? তাই সেখানে অনেকে ঠিকানা বলে দেয়নি ইচ্ছা করে। তাই যে গায়ের ভিখারি ভিক পায় না, এটা সবাই জানে। যেখানে মা ওঠেন, ফোনটা ধরো একটু, যেখানে মা আসেন, ফ্যানগুলো একটু অফ করে দাও, এত আওয়াজ শুনতে পাচ্ছে না। যেখানে মা সৃষ্টি হন সেখানকার কদর থাকে না। দেখবেন নদিয়ার নগরে সচী মাতার ঘরে, তাই দেখবেন নদিয়াতে মহাপ্রভুর বেশিরভাগ দেখবেন বিদেশের মানুষরা কীর্তন কি হারে কীর্তন করে। বাবা মায়াপুর নবদ্বীপে দেখবেন বিদেশের লোকেরা এত কলকাতার বাজাচ্ছেন, দেখবেন বিভোর, তারা বিভোর। তাই যেখানে কৃষ্ণকালী মা এসেছেন সেখানে তার কদর কেউ বুঝতে পারেনি। আর গায়ের গ্রামের বলে দিই, যেখানে সৃষ্টি হয় সেখানেই কিন্তু ভগবানের কদর থাকে না। তাই কৃষ্ণকালী মাকে এক ফোঁটা মায়ের মন্দিরে কেউ জায়গা দেয়নি। কি অত্যাচার করা হয়েছিল। বৃন্দাবনে বাবা একটা জিনিস খুব দুঃখ পেয়েছিলেন। বাবা খুব, যেহেতু ভগবান, তিনি একটা সুন্দর আমাকে চন্দন দিয়েছিলেন, তিনি একটা প্রথমে করতাল দিয়েছিলেন, তিনি আমাকে একটা সুন্দর আসন দিয়েছিলেন, লাল আসন, আমার আজও মনে আছে। তা বাবা বৃন্দাবন থেকে বাবা ছুটে এসেছিলেন, বৃন্দাবন থেকে। তখন বাবার একটু দুঃখ বোধ হয়েছিল। বাবা বলছিল দেশ বিদেশ থেকে
থেকে ফ্রান্স ইতালি তখন চলে এসছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে, আর তখন আশেপাশে লোকেরা জ্বলছে। দেখবেন আপনার বাড়ির পাশেই আপনি যখন থাকবেন, আপনি যখন ওপরে উঠবেন, সে প্ল্যানিং করতে শুরু করবে কি করে তাকে পাটা ধরে আছড়ে নামিয়ে দেবো। কি বাস্তব সত্যি কথা। আপনি ভালো মন্দ খাবেন, সহ্য হবে না, কি করে আপনার নামে নেগেটিভ ছড়াবো, কি করে আপনার নামে কুকথা বলবো। কিন্তু সেই অদম সন্তান জানেই না কৃষ্ণকালী মায়ের হাত, যেখানে মা স্বয়ং বলে এসেছেন আমার হাইট হবে বাচ্চা রূপ, যেখানে আগে লাখ লাখ ভক্তরা বলে বাচ্চা রূপে দেখেছি কেউ জামা, কারণ মা বাচ্চা রূপে ধরাধামে এসছেন। বৃন্দাবনে বাবা তখন একটা কথা বলেছিলেন, বলেন কি, এখানে ইতালি ফ্রান্স বাংলাদেশ থেকে কাতারে কাতারে ভক্ত আসছেন। তখন ভক্ত আসতো 5,000 10,000, এখন তো 10 লাখ ভক্ত খরচ করে গেছিলেন। তাই আমি বলেছি যত কৃষ্ণকালী মাকে কাটার চেষ্টা করবে মায়ের অদম সন্তানরা, পুকুর যেমন কাটালে বড় হয় তেমন কৃষ্ণকালী মায়ের প্রচার আরো হবে। তিনি কৃষ্ণ, তিনি কালী। আজকে সবাই বলবেন রাধে 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 রাধে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের নাম নিলে রাধের নাম বলতেই হয়, রাধে রাধে, তবেই তো খুশি হয়। তাই আমি জানি মায়ের প্রচার এত হয়ে গেছে, যে বাড়িতে এক ফোঁটা জায়গা দেয়নি, আবার মাকে যুদ্ধ জীবন যুদ্ধ করে মাকে আপনারা সবাই জানেন হ্যাচারিতে বসিয়েছিলাম। সেই হ্যাচারিতে বসানোর পরও তারপরে তারা প্ল্যানিং শুরু চলতেই থাকে, প্ল্যানিং তাদের বন্ধ হয় না। একে স্তব্ধ করতেই হবে, একে ভাঙে ভেঙে গুড়িয়ে দিতেই হবে। কেননা আমার স্বামী ফুচকা করতেন বলে, আমার স্বামী নিউজ পেপারে ব্যবসা দিতেন বলে, তাই তার অপরাধ। ও তাই বুঝি গোবিন্দ কি বলেছেন আমি ধনী যারা তাদের বাড়িতে যাব? গোবিন্দ কি কখনো বলেছেন আমার অপরাধ ছোট্ট থেকে উঠছে বলে মা সেটা অনেকে নিতে পারেনি, হজম করতে পারেনি। তাই হ্যাচারিও যখন মাকে অনেক কষ্ট করে স্ট্রাগল করে যখন আমার বাড়িতে স্পেস দিয়ে গেল, যদি কোনো কিছু বলা হয় আমার ছোট্ট গোপালকে আমাকে পুড়িয়ে মেরে দেবে।